আমগো নবীজি কেমন ছিলেন একটু শুনেন। সহিহ বুখারী 3547 নম্বর হাদিস, ফাথুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত্তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, একেবারে খাটো ছিলেন না। কেমন তাহলে? সবচাইতে সুদর্শন সুন্দর একটা মানুষ যত সুন্দর হতে পারে, আমার নবীকে আল্লাহ ঠিক ততটাই সুন্দর বানিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা বিআবিয়াদা আমহাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদা ছিলেন না, ওয়ালা বিআদাব, টমাট বর্ণের ছিলেন না, একেবারে মাটির কালারের ছিলেন না, আবার ধবধবে সাদা ছিলেন না। তাহলে কেমন? কয় আজহারাল লাউন, লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিলেন। কি রঙের? এইখানে কেউ গোলাপি রঙের আছেন? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাপি রঙের ছিলেন। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজিলিন, চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার সরু লম্বা ছিল না। কেমন তাহলে? অন্য বর্ণনা আসছে, বর্ণনা তো দিতেই পারবো না, এরপরেও দিচ্ছি। একেবারে কোকড়ানো না, আবার লম্বাও না। যখন তেল দিতেন আমাদের সামনে আসলে মনে হতো রসুলের চুলগুলা যেন ঢেউ খেলতেছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আয়াতের শিক্ষা, একজন অভিভাবকের দায়িত্ব সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। সহিহ মুসলিমের বর্ণনা, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 على أن يوحد الله। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা, ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বার নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার যাকাত দেওয়া, ওয়া সিয়ামি রমাদান। 4 নাম্বার রমজানের রোজা রাখা। 5 ওয়াল হাজ্জি, হজ করা। দেখেন, ইসলামের 5 ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করা। একজন বাবা, একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষা দেওয়া, এটা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, কর্তব্য। ভাই মেশিনে হাত দিয়েন না, কমান, সাউন্ড কমান। আপনি শোনেন, এসার পরের তে সব করেন, এখন কমান, এখন খালি কমাই। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম আর তার সন্তানের বিষয়টা দিয়ে আমাদেরকে বুঝাইলেন। অভিভাবকের দায়িত্ব সন্তানকে শিরিক মুক্ত তাওহীদ শিক্ষা দেওয়া, এটা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, 28 পারা 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ,
তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর, সে আগুন থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। অভিভাবকের দায়িত্ব সন্তানদেরকে আগুন থেকে বাঁচানো, পরিবারকে আগুন থেকে বাঁচানো, এটা প্রত্যেকটা পরিবারের দায়িত্ব, কর্তব্য। এই আয়াত থেকে আমরা শিরিক করা যাবে না, সন্তানকে শিরিক মুক্ত তাওহীদ শিক্ষা দেওয়া, বিষয়টা জানলাম। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক তিনটা বিষয় শিক্ষা দিচ্ছেন। এক, মা বাবা যতক্ষণ শরীয়তের পক্ষে কথা বলবে ততক্ষণ মা বাবার কথা মেনে নেওয়া। দুই, মা বাবা যদি শরীয়তের বিরুদ্ধে কথা বলে ভদ্রতার সাথে তাদের কথা প্রত্যাখ্যান করা। তিন, মা বাবার সাথে যতদিন বেঁচে থাকবেন দুনিয়াতে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে উপদেশ দিলাম তারা যেন তাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, মা তার সন্তানকে 2 বছর দুধ পান করিয়ে 2 বছরে দুধ ছাড়িয়েছে। আল্লাহ বলেন, এই যে তোমার মায়ের দুধ তুমি পান করলা, এরপর তুমি বড় হবা, আমি রব তোমাকে এই যে তোমার মায়ের দুধ পান করাইলাম, তুমি দুনিয়াতে এমন অবস্থায় এসেছিলা যখন তোমার খাদ্যের ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে এমন অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন, তিনি তোমাদের শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, তোমাদের অন্তর দিলেন যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। দেখেন, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি কান্নাকাটি ছাড়া আর কিছুই বলতে পারতাম না। খাবারের প্রয়োজন ছিল, বেশি গরম হলে ঝামেলা, বেশি ঠান্ডা হলেও ঝামেলা। আল্লাহ আমাদের জন্য জন্ম নেওয়ার আগে মায়ের মধ্যে নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম, বরং স্বাস্থ্যসম্মত খাদ্য ওই মায়ের মধ্যেই সন্তানের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এটা আমি এজন্য করলাম যেন তুমি আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। তাহলে এখান থেকে শিখলাম পিতা মাতার আনুগত্য করা, তাদের কথা মেনে নেওয়া। পরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে, এক্ষেত্রে মা বাবার এই গুনাহের কথা শুনবা না, মানবা না, উগ্রতার সাথে। হ্যাঁ, উগ্রতার সাথে, ভদ্রতার সাথে। বলেন কিভাবে? মা বাবা যদি শিরিক করতে বলে তাদের এই কথাটা মানা যাবে না উগ্রতার সাথে, না, ভদ্রতার সাথে। কারণ তিনি আপনার বাবা, তিনি আপনার মা, তাদের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এজন্য মা বাবা যদি শিরিক করতে বলে ফালা তুতি'হুমা, মা বাবার এই শিরকি কথাটা মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি যতদিন পৃথিবীতে থাকবা ততদিন তোমার মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখবা। 3টা জিনিস শিখলাম। শরীয়তের পক্ষে যতক্ষণ কথা বলবে শুনতে হবে। 2, শরীয়তের খেলাফ কথা বললে এই কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। 3, যতদিন বক্স বন্ধ করে দেন, বক্স বন্ধ করে দেন, মাইক চলে দেন,
যতদিন তুমি দুনিয়াতে থাকবা, আপনার ওলামায়ে কেরাম রাগ করেন না, আমি আসলে বেশি আওয়াজে কথা বলতে পারি না, আমি আসলে এত বড় মাহফিলের বক্তা না, একদম ছোটখাটো 2-3টা মাইক দিলে আমার খুব ভালো লাগে, ওইসব বয়ান বোঝানো যায়। আর বড় বয়ান আসলে আমি অত বড় বয়ানের মানুষ না, কিন্তু আল্লাহর কসম এত বড় জায়গায় বয়ান করা আসলে আমার ভালো লাগে না। ছোটখাটো জায়গার কথা বলতে মজা, মানুষগুলোরে বুঝাইতে মজা, চারিদিক থেকে যে আওয়াজ আসে না, আমার কাছে বিরক্তিকর লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আয়াতগুলোর মধ্যে 3টা বিষয় শিক্ষা দিলেন। 1 নাম্বার, মা বাবার শরীয়তের পক্ষে যতক্ষণ কথা বলবে এগুলা মেনে নেওয়া। 2 নাম্বার, শরীয়তের বিরুদ্ধে কথা বললে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। 3 নাম্বার, পৃথিবীতে যতক্ষণ থাকবেন ততক্ষণ তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি ওই ব্যক্তির রাস্তা অবলম্বন করো যে আমার দিকে ঝুঁকে আমার দিকে ফিরে আসে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে, আমার কাছে আসার পর আমি তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে অবহিত করে দিব, জানিয়ে দিব। এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। প্রিয় সন্তান, সরিষার দানা পরিমাণ কোনো বস্তু যদি পাথরে থাকে, আসমানে যদি থাকে, জমিনের মধ্যে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, এটাও আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সরিষার দানা পরিমাণ। সহিহ বুখারীর বর্ণনা, 7563 নম্বর হাদিস, অর্থাৎ বুখারীর একদম শেষ হাদিস। এই হাদিস ইমাম বুখারী যখন তার কিতাবে আনছেন, এই হাদিস আনার আগে সূরা আম্বিয়ার একটা আয়াত এনেছেন। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 47 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের পাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি থাকে, আল্লাহ বলেন এটাও আমি কিয়ামতের ময়দানে উপস্থিত করব। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এইখানে বিষয়টা হলো, একজন বাবা তার সন্তানকে আখেরাতের কথাও বোঝানো, তুমি যা করো সব আল্লাহ দেখে, তুমি যদি ছোট কোনো ভালো কাজ করো এটাও আল্লাহ দেখে, ছোট কোনো খারাপ কাজ যদি করো এটাও আল্লাহ দেখে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে তার দিকে তাকায় একটা হাসি মুখ করলা, এই যে হাসি মুখে তার দিকে তাকাইলা, এটাকে তুমি তুচ্ছ মনে করবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট কোনো ভালো কাজকে তুমি তুচ্ছ মনে করবা না, যদিও তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকাও, এই ভালো কাজটাও কিয়ামতের ময়দানে তোমার অনেক উপকারে আসবে। ছোট কাজকে ভালো কাজ, এটাকে ছোট মনে করা যাবে না। এই জায়গায় আখেরাতের কথা সন্তানকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কিয়ামত হবে কিনা এই ব্যাপারে 2 দল। এক দল যারা কিয়ামত অস্বীকার করে, আরেক দল সংশয়বাদী, ও হতেও পারে নাও হতে পারে, এটাও এক দল। যারা আপনার বলে যে হবে না, এরা বলে আমরা মাটি হয়ে গেলে আবার আমগরে কিভাবে উঠাবে আল্লাহ, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'জাব ফা'আজাবুন কওলুহুম আইযা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ।
সূরা রদের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাজাব, আপনি যদি আশ্চর্য হন, ফাআজাবুন কাউলুহুম, তাহলে তাদের এই কথায় আশ্চর্য হওয়া দরকার যারা বলে আইদা কুন্না তুরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আবার কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে, আমরা কি আবার নতুন সৃষ্টি হব? না, এটা বিশ্বাস করি না। থুর, মাটি হইলে আবার কেমনে নতুন সৃষ্টি হব? বলেন নাউজুবিল্লাহ। এটা তারা বলে যে মাটি হয়ে যাব, মাটি হইলে আবার কিভাবে উঠবো? এগুলা ফাও কথা, মোল্লারা হুজুররা এগুলা বানায় কয়। এটা কাফেররা নবীরে বলতো যে এইগুলা ফাও কয়। আর এই যুগে যারা কিয়ামত অবিশ্বাস করে এরা বলে হুজুররা তুম করে আর কত এই জাতীয় জিনিস খাওয়াবে। এগুলো আমরা ওয়াজ করার পরে বলা হয়। তো একদল টোটাল অস্বীকার করে, তাদের যুক্তি মাটি হয়ে গেলে আবার কিভাবে তাদেরকে উঠানো হবে। এজন্য মনে রেখেন, আমাদের মাঝেও একদল আবেগী মানুষ মাইকের সামনে বৈশা আমরা যে মাটির তৈরি, মূল উপাদান যে মাটি, এই বিষয়টা স্বীকার না কইরা বুঝাইতে চায় আমরা অন্য কিছুর তৈরি। এই অন্য কিছুর তৈরি বললেই তো নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের সামনে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়। এই যে দেখেন, আপনি যদি বলেন যে আমরা মাটির তৈরি না, এটা বললে একদল বলবে, হ্যাঁ দেখছো, মানুষ তো মাটিরই তৈরি না, তো এ আবার মাটির নিচ থেকে উঠবে কেমন? অথচ তারা কয় আমরা মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠানো হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের মূল উপাদান মাটি। বলেন আমাদের মূল উপাদান কি? 5টি ধাপে আব্বা আদমরে আল্লাহ বানাইছে। কয় ধাপে? 5 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার কাদা মাটি, 3 নাম্বার আঠালো মাটি, 4 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটি, 5 নাম্বার কালচে মাটি। এই 5টা উপাদান। প্রথমে মাটি, মাটিটারে পানি দিয়ে গুলায়া বানাইছে কাদা, এই কাদারে বানানো হয়েছে আঠা, আঠালো মাটিকে বানানো হয়েছে শুষ্ক ঠনঠনে শক্ত, এই শুষ্ক ঠনঠনে শক্ত মাটিটাকে কালচে মাটি বানানো হয়েছে। এই কালচে মাটি দিয়ে আব্বাজান আদমকে বানায়া ফেরেশতাদেরকে বলছে তারে সিজদা দাও। দলিল আছে। 1 নাম্বার ধাপ মাটি, সূরা আলী ইমরান 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাছে ঈসা নবীর দৃষ্টান্ত হলো আদম নবীর মতো। আদম নবীকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে। প্রথম ধাপ পেয়ে গেলাম মাটি। দ্বিতীয় ধাপ মনে আসেনি? মাটিকে পানি দিয়ে গুলিয়ে বানানো হয়েছে কাদা। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 7 নম্বর আয়াত 21 পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ সব সৃষ্টিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে। কি মাটি থেকে বলেন? তাহলে দ্বিতীয় ধাপ কাদা মাটি। 3 নম্বর ধাপ মনে আসেনি? আঠালো মাটি। এই কাদাটাকে আঠালো বানানো হয়েছে। দলিল সূরা ওয়াস-সাফাত, এই সূরার 11 নম্বর আয়াত 23 পারা, হাফিজি কোরআন মাজিদ 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 4 নম্বর ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। সূরা আর-রহমান 14 নম্বর আয়াত 27 পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে শক্ত মাটি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। 5 নাম্বার সর্বশেষ ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। সূরা হিজর 28 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশার ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি কালচে ঠনঠনে শুষ্ক মাটি থেকে বাশার বানাবো, মানুষ।
ফাইদা সাওয়াইতুহু, অতঃপর আমি যখন তাকে মানুষের উদ্যান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি যখন তার মধ্যে রূহ দিব, ফাকউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সেজদায় লুটিয়ে পড়বা, তোমরা তার সামনে সেজদায় লুটিয়ে পড়বা। দেখেন এই 5টা ধাপে আল্লাহ আব্বা আদমরে বানাইছে। আব্বা আদমরে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। তো মাটির ভিতর থেকে যারা আসবে তাদের মূল উপাদানও হবে মাটি। বলেন তাদের মূল উপাদান কি? মাটি। এখন প্রশ্ন জাগে, হুজুর সেখানে বুঝলাম মাটি, আমরা যে মাটির তৈরি মূল উপাদান, এটারও তো একটা দলিলের প্রয়োজন। সূরা হজ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও তাহলে জেনে রাখো, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? হ্যাঁ, ব্যাখ্যা, কিন্তু আমাদের মূল উপাদান মাটি। বলেন আমাদের মূল উপাদান কি? একটা আয়াত আছে কোরআনের, এটা আপনাদের মুরব্বী যারা আছেন, আবার অনেক যুবকরাও এই আয়াতটা পারে, কিন্তু আপনারা জানেন না এটাই যে মাটির তৈরির দলিল। সূরা তাহা 55 নম্বর আয়াত, 16 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির ভিতর আবার তোমাদেরকে নিয়ে যাব, মাটির ভিতর থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। তাহলে আমরা কিসের সৃষ্টি? মরার পর কবর দিবে মানুষ আমগরে পাকার নিচে না মাটির নিচে? মাটির নিচে। আল্লাহ উঠাবেন কিসের নিচ থেকে? মাটির নিচ থেকে। মানুষ সুন্দর হয়নি? আরে হয়নি। কালো হয়নি? সাদা হয়নি? তো সাদা কালো লাল এরকম কেন হয়? সবাই সাদা হইতো, সবাই কালো হইতো। তিরমিজি শরীফ 2955 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবযাতিন কবযাহা মিন জামিইল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে, এই সমগ্র পৃথিবীর এক মুঠো মাটি নিয়ে আব্বা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আব্বার সন্তান আমরা। তো নবীজি বলেন, ফাজা বানু আদম আলা কদারিল আরদ, আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। বুঝেন, নবীজি বলেন আব্বা আদমকে সমগ্র দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আল্লাহ নবী বলেন, তাই তো আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। কি বলতেছে? আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। না, আপনি মাটির তৈরি না, না এটা বললেন না। আব্বা মাটির, সমগ্র পৃথিবীর মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। নবী বলতেছে, তাই তো তোমাদের আব্বা সমগ্র পৃথিবীর এক মুঠো মাটির তৈরি, তাই তো তোমরা পৃথিবীতে আসো মাটির নির্যাস অনুযায়ী, যার মধ্যে যতটুকু নির্যাস তুমি সেই পরিমাণ কালার নিয়ে দুনিয়াতে আসো। তো এরপরেও যদি আপনি বলেন না আমরা অন্য কিছু, বিষয়টা ঠিক হবে না। নবীজি বলেন, ফাজা মিনহুমুল আহমার, কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ, কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ, কেউ হয় কালা, ওয়া বাইনা যালিকা, কেউ হয় মিশ্রিত রঙের। সুবহানাল্লাহ। রং বুঝেননি? আপনার এই মাদ্রাসার মুতামিম ফোন দিছে, মাশাআল্লাহ শুনলাম আপনার মেয়ে হয়েছে, ছেলে হয়েছে। জি হুজুর আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞাসা করলো কেমন হয়েছে, তা আপনি বললেন লাল সুন্দর, মানে সুন্দর লাল লাল ভাব। আরেকজন জিজ্ঞাসা করছে কেমন হয়েছে আপনার মেয়েটা, জি হলুদ সুন্দর। তাহলে এটা কেন বলেন? ওই যে মিশ্রিত রং। আমগো নবীজি কেমন ছিলেন একটু শোনেন। সহিহ বুখারী 3547 নম্বর হাদিস, ফাথুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত্তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, একেবারে খাটো ছিলেন না। কেমন তাহলে? সবচাইতে সুদর্শন, সুন্দর। একটা মানুষ যত সুন্দর হতে পারে, আমার নবীকে আল্লাহ ঠিক ততটাই সুন্দর বানিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা বিআবিয়াদা আমহাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদা ছিলেন না, ওয়ালা বিআদাম, টমাট বর্ণের ছিলেন না, একেবারে মাটির কালারের ছিলেন না, আবার ধবধবে সাদা ছিলেন না। তাহলে কেমন? আজহারাল লাউন, লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিলেন। কি রঙের? এইখানে কেউ গোলাপি রঙের আছেন? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাপি রঙের ছিলেন। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজিলিন, চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার সরু লম্বা ছিল না। কেমন তাহলে? অন্য বর্ণনা আসছে, বর্ণনা তো দিতেই পারবো না, এরপরেও দিচ্ছি। একেবারে কোকড়ানো না, আবার লম্বাও না। যখন তেল দিতেন আমাদের সামনে আসলে মনে হতো রসুলের চুলগুলা যেন ঢেউ খেলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছিলেন। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য তো নবীজি একটা রং পাইছেন, আমাদের মানুষগুলা একটা রং পায়, বিভিন্ন মানুষ এক এক রং পায়। তো নবী হাদিসে বলছে, আব্বা সারা পৃথিবীর মাটির নির্যাস দিয়ে তৈরি এক মুঠো, তাই তোমরা দুনিয়াতে মাটির নির্যাস অনুযায়ী আসো। তো এই কথা কেন? শোনো, তোমাদের আব্বা মাটির, তাই তোমরা মাটির নির্যাস অনুযায়ী বিভিন্ন কালার নিয়ে আসো। আবার বলছি, শোনো, আব্বা মাটির, তাই তোমরা মাটির নির্যাস অনুযায়ী বিভিন্ন কালার নিয়ে দুনিয়াতে আসো। আর কেমনি বুঝাইলে বুঝবেন যে মানুষের মূল উপাদান মাটি? বলেন, মূল উপাদান কি? হ্যাঁ, এটা বলা আমার উদ্দেশ্য। তো যাই হোক, কোথায় ছিলাম? ওই যে কাফেররা, ভুলে গেছেন, সূরা রদের 5 নম্বর আয়াতে ছিলাম। কাফেররা কয় যে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা, আমাদেরকে মাটি বানানোর পর কবরে চলে যাব, মাটি হয়ে যাব, আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে। থুর, এগুলা ফাও কথা, বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। আমাদের বিশ্বাস কি? আমরা মাটির তৈরি, মাটির নিচে যাব, মাটির ভিতর থেকে আবার উঠব। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাটি ফেটে মাটির ভিতর থেকে উঠবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2278 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি হব সমস্ত আদম সন্তানের নেতা। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটাই ছিদ্র করা হবে, ফাটা হবে, আর ওই কবর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ওই মাটির ভিতর থেকে আমি বের হয়ে আসব। নবীজি কিসের ভিতর থেকে বের হবে? তো বললেন না, অন্য কিছু বললেন না কেন? বলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর কিসের নিচে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এসেছেন? মাটি। তো নবীজিও বলতেছেন, আমি কিয়ামতের মাঠে উঠবো, আমার কবরটা ছিদ্র করা হবে। বলেন তো, কবর কিসের হয়? সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর এবং 4813 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة। কিয়ামতের ময়দানে ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাটির ভিতর থেকে বের হয়ে আমি মাথাটা সর্বপ্রথম উঁচু করে উপরে তাকাবো। কিসের ভিতর থেকে বের হবে? আচ্ছা, তো কাফেররা কয় মাটি হয়ে গেলে আবার বের হবো। থুর, এগুলা বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সরিষার দানা পরিমাণ কিছু যদি থাকে এটাও কিন্তু আল্লাহ উপস্থিত করবেন। মনে আছে না? ওখান থেকে এখানে গেলাম আমরা। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীর, সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে,
ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো নিজে নামাজ পড়া, পরিবারের লোকদেরকে নামাজের কথা বলা, নিজে নামাজ পড়া, পরিবারকেও নামাজের কথা বলা, এটা হলো নামাজ কায়েম করা। 16 পারা শেষ পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবকের প্রতি লক্ষ্য করে বলছেন, সূরা তাহা 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। ওয়া'মুর আদেশ করেন, আহলাকা পরিবারকে, বিস-সালাত নামাজের আদেশ। নামাজ নিজে পড়া, পরিবারকে পড়ানো, সন্তানদেরকে পড়ানো, পুরা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, পুরা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, সারা পৃথিবীর মুসলমান যেন নামাজ পড়ে এই চিন্তা ফিকির করা, এটা হলো নামাজ কায়েম করা। এটা কি করা? নামাজ। অনেকে জিজ্ঞাসা করবেন, কেউ নামাজ পড়ছেন নাকি? পড়ছি। আপনার ছেলেটাকে আর ওর কথা বললেন না, ও বললে পড়ুক না পড়লে নাই, না ও বললে পড়ুক না পড়লে নাই, মানে আপনি না অভিভাবক, ওর ব্যাপারে এইভাবে আপনি বলতে পারেন না, ওকে পড়াতে হবে আপনার, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, নামাজ কায়েম করতে বললেন সন্তানকে। সাধারণত আমরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা, অন্য দেশে আমি বেশি একটা জানি না, বাংলাদেশের মুসলমানরা 3 নামাজে বেশি অলসতা করে। কয় নামাজ? ফজর, বলেন ফজর, আসর, এশা। ফজর, আসর, এশা। ফজর নামাজ পড়ে না কেন? ওই যে আপনার রাত্রে তাহাজ্জুদ পড়তে পড়তে 3টা বাজে ঘুমায়, পরে আর ওঠে না, এটা হলো ফজর না পড়ার কারণ। এটা আমার ভালো ধারণা আর কি, বাকিটা আল্লাহ জানে। আসর পড়ে না, একদল মাঠে ঘাটে থাকে আর একদল বাজারে। কোন দিক দিয়ে যে আসর চলে যায় মনেও থাকে না। আমাদের অনেক মা বোনরা আসর পড়লেও কোনো মতে শেষ সময়ে গিয়ে আসর পড়ে, এই তরকারিটা হোক, আরে আলুটা সিদ্ধ হোক, ভাতের মাঠটা আচ্ছা একটু গালিয়া নেই, এটা করতে করতে সূর্য হলুদ বানিয়ে ফেলে, এইভাবে অনেকে পড়ে। আচ্ছা, এটা গেল আসর। এশার নামাজের সময় ইবলিস কয়, সময় এখনো অনেক আছে, আর একটু পরে বললো তো, এশার লম্বা সময়, তুমি এত তাড়াতাড়ি পড়ার কি দরকার? যত ধরনের ওয়াজ আছে ইবলিস তখন সব হেরে বলতে থাকে। তো সেও চিন্তা করে আসলে তো সময় আছে এখনো অনেক, তখন 90 মিনিটের খেলা দেখা শুরু করে। ইবলিস তারে বুঝায়, খেলাটা দেখা একবারে সুন্দর রিল্যাক্সে নামাজটা পড়া এরপরে ঘুমাও। সেও সুন্দর বুঝ নিয়ে খেলাটা দেখে। 90 মিনিট পর ঘটনা চক্রে নিজের পছন্দের দল হাইরা গেছে, মেজাজটা এত খারাপ, নামাজ আর পড়ে না। পরের দিন 8টা-9টায় গিয়ে মনে পড়ে, ইন্নালিল্লাহ, কালকে এশাও পড়ি নাই, ফজরও পড়ি নাই। এ হলো এশার নামাজের হালাত। এশার নামাজে ধোকা দেয় কিভাবে? সময় আছে এখনো, সময় আছে এখনো, এই ধোকা। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের অ্যাপস অনুযায়ী হাদিসের সিরিয়াল, যদি এটা বলতে আমি বাধ্য না, এরপরেও বইলা দিলাম, এটা বোনাস হিসাবে। কারণ অনেকে আবার চিপা চুপাই গিয়ে মিলায়, মিলে কিনা কথাগুলো, এই কিন্তু এটা না বললেও সমস্যা ছিল না। আপনাদের এটা ওয়ার্ল্ডে ফলো করে না, মনে রাখুন। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস, এটা ওয়ার্ল্ডে ফলো করে। মদিনায়ও, মক্কায়ও, মদিনার লাইব্রেরিতেও, মক্কার লাইব্রেরিতেও আমি নিজে গিয়ে ওখানে দেখেছি। মুসলিম শরীফের 656 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1377 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর ঘুমায়া গেছে, এশা জামাতে বইরা ঘুমায়া গেছে, আপনি কোনো ইবাদত করেন না আর ঘুমায়া গেছেন, অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদতের সওয়াব অলরেডি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এশা জামাতে বইরা ঘুমায়া গেছে, আর কিচ্ছু করেন নাই, বাস অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে কেমন যেন সারা রাত নামাজ পড়ে কাটায় দিছে। আসলে কিন্তু নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করেন কিয়ামতের মাঠে। মানে যে ফজর পড়ে তার উপর কোনো অত্যাচার করবেন না, তার উপর কোনো জুলুম করবেন না, কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, আচ্ছা ফজর যে পড়লো কেমনে তুমি তার উপর জুলুম করলা, জানো না যে ফজর পড়ে সে আমার জিম্মায় চলে যায়? এজন্য যে ফজর পড়ে
ওই ব্যক্তি কালকে সকালে আপনারা যারা ফজর পড়বেন, পড়ার পর যদি কেউ ঝগড়া করতে আসে, আসার পর বললেন ভাই ডিস্টার্ব করেন না, আমি ফজর পড়ছি, আল্লাহর জিম্মায় আছি, ফাইজলামি করে দেন, যান ঝগড়া করেন। কারণ আপনি কার জিম্মায় আছেন এটা ইয়াকিন করবেন যে আমি ফজর পড়ছি মানে আমি আল্লাহর জিম্মায়, এখন আমি কারোর সাথে ঝগড়া করতে পারি না, কারণ আমি তো আল্লাহর জিম্মায়, আল্লাহর জিম্মার একটা মানুষ, আমি কিভাবে আপনার সাথে ঝগড়া করবো? আপনি যান, এখন যান। ফজর নামাজ দিয়ে আপনার দিন শুরু করবেন, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস। ফজরের নামাজ আর এশার নামাজে অন্ধকারে হাইটা যারা মসজিদে যান, এর মানে কি টর্চলাইট দিবেন না? অন্ধকারে আর আপনার ফজরে আর এশায় যারা হাইটা মসজিদে যান তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাশশিরিল মাশাইনা ফিজ জুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো নূরের সুসংবাদ জানায়া যাবে। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها। আমার সাথে বলেন সবাই, বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে যে ব্যক্তি ফজর এবং আসর পড়বে সেই ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে না? মানে বাকি দিন তো পড়বেন না, গুরুত্ব এই 2 ওয়াক্ত তো পড়বেন, অন্যগুলা গুরুত্ব, অর্থাৎ এই 2 ওয়াক্ত যারা পড়বে আমার উম্মতের তারা এমনি অন্যগুলা পড়বে। সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। কোন ব্যক্তি যদি 2 শীতল নামাজ পড়ে, 2 ঠান্ডার নামাজ, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা, আসরের সময় গরম ভাবটা কাটতে কাটতে ঠান্ডার দিকে যায়। এই 2 ঠান্ডার নামাজ যে পড়বে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। তোমাদের কাছে পালাক্রমে প্রতিদিন 2 দল ফেরেশতা আসে, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম। আজকে আসরের সময় একদল ফেরেশতা চলে এসেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, তারা আছে, এখনো আছে, আমাদেরকে দেখছে, সব শুনছে, আমাদেরকে তত্ত্বাবধান করছে। আসরের সময় যারা আসছে, সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম, সারা রাত থাকার পর তারা আবার যখন আল্লাহর কাছে চলে যাবে সকালবেলা, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরে প্রশ্ন করবেন কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? ফেরেশতারা জবাব দেয় আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ এত আশ্চর্য বান্দা, যখন গেছি আসরের নামাজে ছিল, এখন রেখে আসছি ফজরের নামাজে। মাবুদ যখন গেলাম আসর পরে, রেখে আসলাম ফজর পড়তেছে। আল্লাহ আপনার আশ্চর্য বান্দারা, গিয়েও দেখি নামাজ পড়ে, আসলাম তখনও দেখি নামাজ পড়ে। যারা ঘুমায় থাকবেন এদের ব্যাপারে এটা ফেরেশতারা বলবে এটা বলবে না, এই জন্য ছাড়বেন না ফজর আসর। আর আগের হাদিসগুলাতে জানলাম এশার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুল আসফালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়াল ইশা। মুনাফিকদের কাছে, বলেন একটু অনুবাদ পুরাটা শোনার পর কষ্ট নেবেন না, হ্যাঁ বলেন, মুনাফিকদের কাছে 2 নামাজের চেয়ে ভারী আর কোনো কিছু নাই, ফজর এবং এশা। তাহলে আমি এক অংশ বলবো, পরের অংশ আপনারা বলবেন। বলেন তো ফজর এবং এশা কাদের কাছে সবচেয়ে ভারী? যারা পড়েন না এরাও বলবেন সবাই একসাথে, ফজর এবং এশা কাদের কাছে ভারী? মনে থাকবেনি কথাটা?
আল্লাহ জানে কি মনে থাকবে। আমি কিন্তু 2-3 বার কেন বলাইছি, এটা রহস্য আছে। কাদের কাছে বাড়ি? আবার বলেন তো, কোন নামাজ? বলে ফজর এশা যারা না পড়বে কেমন যেন তারা, এই তো মাশাআল্লাহ বুঝে আসছে আপনাদের। নবীজি বলেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা, মানুষ যদি জানতো ফজর আর এশায় কি ফায়দা, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, হামাগুড়ি দিয়ে হলেও, গড়াইতে গড়াইতে হলেও, মানুষ মাটির মধ্যে হেঁচড়াইতে হেঁচড়াইতে হলেও ফজর আর এশার নামাজে গিয়ে উপস্থিত হইতে। আল্লাহরে দেখতে চাইনি সবাই, আসলে আল্লাহরে দেখতে চাই না? মাশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহর বর্ণনা, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয নাযারা ইলাল কমারি লাইলাতাল বাদ, আমরা নবীজির কাছে ছিলাম পূর্ণিমার চাঁদের রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে তাকাইলেন। চাঁদের দিকে তাকানোর পর বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা লা তুদারুনা ওয়া ফি রিওয়ায়া লা তুযাহুনা ফি রুয়াতিহি। নবীজি বলেন, এই চাঁদ যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও, আল্লাহকেও কোনো রকমের ভিড় করা ছাড়া, কোনো ধরনের ভিড় করা লাগবে না, কোন ধরনের টেনশন হবে না, একজন আরেকজনের গায়ের উপরও পড়া লাগবে না, এমন ভাবে রিল্যাক্সে সুন্দরভাবে আরামে এই চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাও, আল্লাহকে ওই স্পষ্ট দেখতে পাইবা। যদি দেখতে চাও, পরে কি বলতেছে, যদি ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি তোমরা আল্লাহকে দেখতে চাও তাহলে 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, ফজর আর আসর। তাহলে ফজর আর আসর যদি পরাজিত করে দেয় আমাদেরকে, যদি পড়তে না পারি তো সর্বনাশ হয়ে যাবে। তো নবীজি বললেন ফজর আর আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, আর এইগুলা যারা সঠিকভাবে পড়বে বাকিগুলা এমনি পড়বে, আর আমার উম্মত আল্লাহকে দেখাটাও সহজ হয়ে যাবে। তাহলে হাদিসে ফজর আর আসরের গুরুত্ব পাইলাম। আগামীকাল ফজরের পর থেকে যতদিন বেঁচে থাকবেন দুনিয়াতে, প্রত্যেক দিন আপনি পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব কারা কারা চান একদম কালকে সকাল থেকে? আসলে আসলে চান? হাদিস শুনে, তিরমিজির 586 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আলাইহি শামস, সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কায়দা পড়বে, আমপারা পড়বে, কোরআন পড়বে, অথবা তালিম শুনবে, অথবা কারো বয়ান শুনবে, অর্থাৎ ধর্মীয় কোনো কাজে থাকাটা এটা একটা জিকির। তা আপনি ফজর পড়লেন, পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আপনি অপেক্ষা করলেন। ফাইদা তালাআত, সূর্যটা যখন উঠবে, সাল্লা রাকআতাইন, সূর্য ওঠার পর ইশরাকের 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? তাহলে ফজর জামাতে পড়লেন, পড়ার পর বসে আছেন, জিকিরের মাধ্যমে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন। সূর্য উঠে গেল, একটু সময় অপেক্ষা করার পর মাকরু অর্থাৎ হারাম সময়টা চলে যাওয়ার পর আপনি ইশরাকের 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। কালকে সকাল থেকে এটা পারেন। তাহলে আমরা ফজরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলোতে আমরা অলসতা করব না। 5 ওয়াক্ত নামাজ এখন থেকে প্রতিনিয়ত, পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে, মা বোনরা সময় মতো ঘরে নামাজ যেন 5 ওয়াক্ত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেকে আপনারা স্বামী আছেন, অনেকে ভাই আছেন, অনেকে বাবা আছেন। বাবা যারা আছেন আপনার মেয়েকে বলবেন, স্বামী যারা আছেন আপনার বিবিকে বলবেন,
ভাই যারা আছেন আপনার বোনকে বলবেন, শোনো, রান্না করতে গিয়ে যেন আসরের নামাজ সূর্য হলুদ হয়ে যায় এমনটা যেন না হয়, এটা তাদেরকে জানায়া দিবেন। আমরা যারা এখানে আছি, দুনিয়ার কোনো কাজকর্মে থাইকা সূর্যটা হলুদ হবে আর তখন আসর বললাম কোনো কারণ ছাড়া, এমনটা যেন না হয়। আবু দাউদ শরীফের বর্ণনা 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ইয়াজলিসু আহাদুহুম, মানুষের কেউ কেউ বসে থাকে, বসে বসে, এটা হাদিসে নাই, এটা আমি বলতেছি, বৈশা একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে মোবাইল। কি করতেছে? খুব গুরু, কারণ সে যদি দেশের খবর না রাখে ওই সময় ফেসবুকে, এই দেশ অচল হয়ে যেতে পারে। তো এই গুরুত্বপূর্ণ একটা খুব খবর, আর একটা স্ট্যাটাস দিব, স্ট্যাটাস এমন এমন স্ট্যাটাস, সেই স্ট্যাটাস দেখলে আপনার মনে হইব পুরো বিশ্ব শাসন করার যোগ্যতা আছে তার। তো মনে করেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসে, এই গুরুত্বপূর্ণ বিষয়ের সময় মা বলতেছে, কিরে নামাজে যা, আম্মা যাইতেছে, এটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে, চিন্তা করছে। বোন বলে নামাজে যাও, একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, পরে যে তার বিবি যদি থাকে, বিবি বলে নামাজে যান, আসলে নামাজের সময় নাই, দেখতেছো না গুরুত্বপূর্ণ কাজ করতেছি। এই হজরতে গুরুত্বপূর্ণ কাজ করতে করতে হাত্তা ইদা সাররাতিশ শামস, পশ্চিম কোণটা এখানে, এটা হাত্তা ইদা সাররাতিশ শামস, সূর্যটা হলুদ হয়ে গেছে পশ্চিম দিকে। তখন আপনার ওই পরিবারের যারা তখন বলছে যা যা নামাজে, সবটি এসে গেছে, এই যে সূর্য হলুদ হয়ে গেল, এখন নামাজ পড়বি। তখন তাড়াতাড়ি উঠে, উইঠা কমা, দাঁড়ায়, না করো আর বা মোরগের মতো 4টা ঠুকুর মেরে নামাজটা শেষ করে নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কি এরকম হয় কিনা? সত্যি করে বলবেন, এটা করেন না। আপনি দুনিয়ার কোনো কাজ করতে গিয়ে সূর্য হলুদ বানায় আসরের নামাজ আপনি বললেন, পড়ছেন, এরপর রসুল বলছেন এটা মুনাফিকের নামাজ। মানে রসুল বুঝাইতে চায়, আমার উম্মত তোমরাও যদি এইভাবে নামাজ পড়ো, এটা তো মুনাফিকের নামাজের মতো নামাজ। আরে এই জাতীয় কাজ তো মুনাফিক করবে, তুমি আমার উম্মত, তুমি তো এটা করতে পারো না। নবী এটা বুঝাইতে চাইতেছে, তুমি তো আমার ইমানদার উম্মত, তুমি কেন এটা করবা? এটা তো মুনাফিকের কাজ, এটা তোমার কাজ না। আল্লাহ আমাদের সকলকে ফজর, আসর, এশা এগুলো গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1142 নম্বর হাদিস। আজকে মাওলানা মুহতারাম আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই উনি আলোচনা করার পর যখন আপনারা মুনাজাত করে চলে যাবেন বাড়িতে যাওয়ার পর যখন ঘুমাইবেন, এই ঘুমের সময় ইবলিস আমাদের মাথার পিছনে 3টা গিট দেয়। বলেন কয়টা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। মানুষ যখন ঘুমায়, শয়তান তার পিছনে 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা। ওলামায়ে কেরাম এখানে আছে, একটু হাসির কথা আপনাদেরকে কেমনে বলি। এই হাদিস পড়ার সময় আমার মনে পড়ে যে যারা ঘুমায় তাদেরকে 3টা গিট দেয় ইবলিস, যারা ঘুমায় না। হ্যাঁ, গিট তো যায় কাদেরকে? যারা ঘুমায়। যারা ঘুমায় না তাদেরকে আমি মনে করেন জেনে বসাই দিবেন, একটু পরে কথা না কইলে দেখবেন শুরু হয়ে গেছে ঘুমানো। আমার সাথে কিছুক্ষণ 10 মিনিট কথা না কইবেন, বাস কাম হয়ে গেছে। তো এখন ইবলিস কি করে? যারা ঘুমায় এদেরকে গিট দেয়। ওই দিন আমি আমার উস্তাদদের সামনে বলে ফেলছেন, হুজুর ইবলিস তো গিট দেয় যারা ঘুমায় না, তোর মাথায় আর কিছু আসে না, এটা ছাড়া এটাই আইসে আমার, এই জন্য বলছি। তো আমারে কয় তোর কি মনে হয়? আমি হুজুর আমার মনে হয় ইবলিস যারা ঘুমায় এদেরকে গিট দেয়, আর যারা ঘুমায় না ওরা যদি ইবলিসের কোনো কাজ নিয়ে থাকে তখন ইবলিস মনে হয় বলে, তোমারে আর কি গিট দিব, তুমি তো আমারে নিয়ে আসো। আপনি যদি ইবলিসের কোনো কাজ নিয়ে থাকেন তো ও তো আপনারা ডিস্টার্ব করা দরকার নেই। ভাই কথাটা কিন্তু বুঝেন, এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি ওর কোনো কাজ নিয়ে থাকেন তো ও আর আপনাকে ডিস্টার্ব করবে কি? ইবলিস সাধারণত ডিস্টার্ব করে যারা ওদেরকে নিয়ে থাকে না। ইবলিস তাদেরকে ডিস্টার্ব করতে চায় যারা ওরে নিয়ে থাকতে চায় না। তো মানুষগুলা ঘুমাবে রাতের বেলা, এই সময় ইবলিস 3টা গিট দেয়। প্রত্যেক গিটের সময় বলে ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। ইবলিস প্রত্যেক গিট দেওয়ার সময় কয়, এই রাত অনেক লম্বা, ঘুমা, রাত অনেক লম্বা, ঘুমাও। যেমন শীতকালের রাত 10টায় যদি ঘুমান, 4টায় উঠলে 6 ঘন্টা। 10টায় ঘুমাইলো, 4টায় যদি ওঠেন 6 ঘন্টা।
তো 4টায় উঠা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা ইবলিস কখনো সহ্য হবে না। এখন ফজর হয় 4:50 পরে ফজর, তো আপনি 4টায়ও যদি ওঠেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে যদি উঠতে চান, ইবলিস তখন দেখবেন আপনার শরীর এত ভালো লাগবে, বলবে ঘুমাও, ফজরের এখনো বাকি আছে। ও তখন আপনার ফজর দিয়া বলবে ফজরের এখনো বাকি আছে, ওই যে তাহাজ্জুদ পড়তে চাইতেছেন, তখন আপনার ফজর দিয়া বুঝাবে। তো এইভাবে বলবে ঘুমাও ঘুমাও, আরে টাইম বাকি আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো উম্মত, ফাইন ইস্তাইকাযা, যখন কেউ ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ওয়া যাকারাল্লাহ, আর আল্লাহকে যখন স্মরণ করে, যখন ঘুম থেকে জাগ্রত হয় আর আল্লাহকে স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ইনহাল্লাত উকদা, 3 গিটের একটা গিট খুলে যায়। তাহাজ্জুদের সময় যদি ওঠেন আর কি 6 ঘন্টা ঘুমায়, লাভ দিয়ে উঠে যাবেন। অ্যালার্মটা মাথার পাশে রাখবেন না, অ্যালার্ম ঘড়ি বা মোবাইলটা অ্যালার্ম রাখবেন এমন জায়গায় যেন খাট থেকে নাইমা গিয়ে অ্যালার্মটা বন্ধ করা লাগে। ইবলিসের সাথে আপনার ফাইট হবে, তুমি অ্যালার্ম দিয়ে আমারে ধোকা দিবা, না হবে না, আমি অ্যালার্ম উইঠা বন্ধ করবো, দেখি আমারে ধোকা দাও। কিন্তু আপনি যদি মাথার পাশে রাখেন, ও আপনাকে ধোকা দিবে। মাথার পাশে রাখলে কি করবেন জানেননি? আপনি অ্যালার্ম বন্ধ করে ঘুমায় রয়েছেন, সকালে আপনার আম্মা বলবে, কিরে তুই উঠলি না? আম্মা অ্যালার্ম বাজে না। বাজে নাই মানে বাজছে, ওই যে আপনি যে বন্ধ করছেন এটা আপনার মনেও নেই রাতের বেলা। এই জন্য অ্যালার্ম ঘড়ি মাথার পাশে রাখবেন না, অ্যালার্ম ঘড়ি খাট থেকে নাইমা বন্ধ করা লাগে এমন জায়গায় রাখবেন। আর যখন আপনি নাইমা বন্ধ করবেন, তখন আপনার ভিতরে কাজ করবে, উইঠা যখন গেছি তো চলে যাই, মসজিদে চলে যাই। সুবহানাল্লাহ। তো এই জন্য ইবলিস আপনাকে চায় না যে আপনি অ্যালার্ম ঘড়িটা যে দূরে রাখেন, এটা কিন্তু ইবলিস আপনার চায় না, কারণ ও পাশে থাকলে বন্ধ করা, আবার যেন ঘুমায় যা বলবে লাইলুন তবিল, রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। তাহলে আল্লাহর নাম নিলে উইঠা অ্যালার্মটা বন্ধ করবেন আর বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাতটা 2 দিকে একটু নাড়া দিবেন, ইনশাআল্লাহ এই প্রথম গিট খুলে গেল। ফাইন তাওয়াদ্দা, নবীজি বলেন যখন বান্দা ওযু করে, ইনহাল্লাত উকদা, আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? একটা। ফাইন সাল্লা, সে যখন ফজরের নামাজ পড়ে, ইনহাল্লাত উকদা, 3 নাম্বার গিটটা খুলে যায়। গিট খুলে যাওয়ার পর ফাসবাহা নাশীতান নাফসি, সে উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। একটা চাঙ্গা চাঙ্গা ভাব, ওই সময় তার সকাল শুরু হয়। ভোরের হাওয়াটা প্রতিদিন নেওয়ার চেষ্টা করবেন। বলেন কিসের হাওয়া? ভোরের হাওয়া, এটা উপকারী। সহিহ বুখারী 3343 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বিস-সাবা, আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। না আপনারা ঘুমায়েন ভোরে, সাহায্য আরো পাবেন। তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস, মানে 1212। এই হাদিসের বর্ণনাকারী সখর আল গামিদি, তার থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার সেই সময়টা, এই সময়টার মধ্যে ভোরের সময়ে আপনি ভরপুর বরকত দিয়ে দেন। এই জন্য এলাকার সবজি যারা বিক্রি করে এদেরকে বুঝাবেন, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, এরা দেখবেন রাত 4:30 4টা বাজে গিয়ে উঠায়। আহারে মানুষগুলা বরকতি সময় কিন্তু সবজিগুলা উঠাইতেছে। খালি যদি ফজরের নামাজটা পড়তো, আল্লাহ ভরপুর ব্যবসায় বরকত দিয়ে দিত। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম সখর, অকানা রাজুলান তাজিরান, তিনি ব্যবসায়ী ছিলেন। সখর তিনি কি করতেন? তার ব্যবসার কাজ ভোরের সময় শুরু করতেন, এই আশায়। নবী বলছে ভোরের সময় বরকতের সময়। সাহাবী বলেন, আল্লাহ এই বরকতের সময় কাজ শুরু করার কারণে এই ব্যবসায়ী সাহাবীর জীবনে ব্যবসায় ভরপুর বরকত আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে যারা সবজি বেশ, লাল শাক, বিভিন্ন শাক সকালে উঠায়, এদেরকে বুঝাবেন, কাকা নামাজটা পড়েন, আল্লাহ আপনার এই ব্যবসাটাতে ভরপুর বরকত দিবে, কারণ আপনি ভোরের বরকতি সময়ে আপনার ব্যবসার কাজগুলো করতেছেন। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইভাবে আমরা সকালটা শুরু করব। নবীজি বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস, কেউ যদি ফজর না পড়ে, ওর সকালটা খারাপ একটা মানসিকতা নিয়ে শুরু হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আছে না? কি মনে আছে? লোকমান হাকিম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো। এখান থেকে এই জায়গায় গেছিলাম আমরা, মনে আছে না? আচ্ছা আচ্ছা। এরপর ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার জীবনে কোনো বিপদ আসলে ধৈর্য ধারণ করো। সহিহ মুসলিমের বর্ণনা 2999 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير। নবীজি বলেন মুমিনের জীবনের পুরো বিষয়টা আশ্চর্য আর আশ্চর্য। মুমিনের জীবনে সুখ আসে, এটাও ভালো, মুমিনের জীবনে দুঃখ আসে, এটাও ভালো। এটা আবার কি বলে? ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে, মুমিন বলে আলহামদুলিল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ। মুমিনের জীবনে যদি বিপদ আসে, তখনও মুমিন ধৈর্য ধারণ করে, এটাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। তাহলে মুমিন সুখে থাকলে সেটাও তার জন্য কল্যাণ, মুমিন বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। নবীজি বলেন ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। এই বৈশিষ্ট্য সারা পৃথিবীতে শুধু মুমিনের জন্য, আর কারো জন্য না। মুমিন সুখে থাকবে, এটাও তার জন্য কল্যাণ। মুমিন বিপদে পড়বে, ধৈর্য ধারণ করবে, এই সবর তার জন্য কল্যাণ। এরপর লোকমান হাকিম গুরুত্বপূর্ণ আরো 4টা কথা বলছে, খুব মন দিয়ে শোনেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তুমি অহংকার বশত কোনো মানুষকে অবজ্ঞা করবা না। আপনাদের এলাকায় আসলাম, তিনি আমার সাথে দেখা করছে, কথা সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? জি ভালো আছেন। হুজুর আমারে চিনছেন? 10 বছর আগে আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল অমুক জায়গায়, উনি আমারে বললেন। তো আমি বললাম জি ভাই চিনতে পারছি, অথবা বললাম না চিনি নেই। তাহলে আমার জবাবটা এরকমই হতে হবে যে জি না আমি চিনছি বা চিনি নেই। কিন্তু আমি উনি বলার পর বললাম বাগানেন আপনি কি, আপনি চিনি না আমি। এটা অহংকার বশত অবজ্ঞা। বলেন এটা কি? অহংকার বশত অবজ্ঞা। হ্যাঁ ওনার আমি চিনি না, হ্যাঁ আমি আপনার আসলে চিনতে পারিনি, বাস শেষ। কিন্তু বললাম কি আপনি কে, বাগানে এখান থেকে। এটা অহংকার বশত অবজ্ঞা, এটা জায়েজ নেই। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দম্ভ ভরে জমিনে চলবা না। আলোচক যারা আসে মাহফিলে, তাদেরকে আপনারা দাম্ভিক বানায় দেওয়ার চেষ্টা করেন মাঝে মাঝে। কেমনে? হুজুর গাড়ি থেকে নামে, 50 জন হুজুরের পিছে থাকেন, সামনে কেউ থাকেন না। আমার অবস্থা এরকম হয়ে যায় যে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছি, কারণ সব পিছনে, সামনে কেউ নাই। একটা ভাবসাব আইসা পড়ে। আমি আমাকে বলছি, অন্য কাউকে না, আমি আলোচক হিসেবে আমাকে বলতেছি। আপনারা পিছে সবাই থাকলে আমার ভিতরে ভাবাই সবাই। তো এই ভাব আসার কেন ব্যবস্থা করছে? এই জন্য সামনে কয়েকজন থাকেন। রসুল সাহাবীদের সাথে বসা, বুখারীর বর্ণনা। কেউ আসছে বাহির থেকে, আচ্ছা তোমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? সাহাবীরা বলতেন ওই যে তিনি। ও আচ্ছা তিনি। না বলা পর্যন্ত কোনটা সাহাবী কোনটা নবী এটা কেউ আসলে বুঝতে পারত না। এখান থেকে কি বুঝলাম? আমরা হযরতকে এমন ভাবে সামনে রাখি, সব পিছনে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দাম্ভিকতার সাথে জমিনে চলবা না। আল্লাহ আমাকে সহ সকলকে হেফাজত করেন। দাম্ভিকতার সাথে জমিনে চলা যাবে না। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাদ দাররি ফি সুওয়ারির রিজাল। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। আকৃতি মানুষের, দেখতে পিঁপড়া, আকৃতি মানুষের, দেখতে পিঁপড়া। আল্লাহ উপস্থিত করবে, তুমি তো দুনিয়াতে অনেক বড় ছিলা, অহংকার করছো, এখন তুমি পিঁপড়া, করো অহংকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ দাম্ভিকতা, অহংকারী থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপর বলতেছে ওয়াকসিদ ফি মাশইকা। তুমি যখন চলবা, চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবা। বেশি জোরেও না, বেশি আস্তেও না, বাস মধ্যম গতিতে চলো, যেন কারো কষ্ট না হয়, কারো যেন সমস্যা না হয়, এমন গতিতে তুমি চলার চেষ্টা করবা। আচ্ছা, এই জায়গায় একটু গুরুত্বপূর্ণ কথা শুনুন। মসজিদে মুয়াজ্জিন সাহেব ইকামত দিতেছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনি রকেটের চেয়ে দ্রুত গতিতে দৌড়ায় মসজিদে গেছেন, যাওয়ার পর দেখেন কি করে, আল্লাহু আকবার, দাঁড়াইছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হাসবেন না, শ্রদ্ধার সাথেই শোনেন, সমস্যা নেই, বাস্তবতা হয় কিন্তু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক। না, আপনার এইভাবে কে বলছেন নামাজ পড়তে? কে বলছে আপনার এইভাবে
আপনি ফাইট কইরা গিয়ে ওখানে দাঁড়ায় আপনি এইভাবে হাঁপাইতেছেন আর আপনি সুবহানাকাল্লাহুম্মা পড়তেছেন। আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থিরতা এবং গাম্ভীর্যতা অবলম্বন করে মসজিদে আসো। মসজিদে যাও, যাওয়ার পর যতটুকু পাও নামাজ পড়ো, না পাইলে ইমাম সালাম ফিরানোর পর বাকিটা আদায় করো। আপনি যে গিয়ে হাঁপাইতেছেন, আপনার স্বাস্থ্য এইভাবে ক্ষতি কইরা নামাজে দাঁড়ায়া এরপর কি করে দেখবেন? উনি যাওয়ার আগে হাঁটা এরকম ছিল, এরকম সব। তো নামাজে আল্লাহু আকবার বলার পরে সব কাজগুলো শুরু হয়, এটা এটা এরপরে ওই যে সুবহানাকাল্লাহুম্মাটা পড়তেছে, হাঁপাইতে হাঁপাইতে পড়তেছে। না, এটা আপনি কেন করলেন? মনে থাকবেনি? তাহলে রকেটের গতিতে দৌড়াই গিয়ে এইভাবে না, আস্তে ধীরে গিয়ে বাস আল্লাহু আকবার, এবার তো আপনার ক্ষতি হবে স্বাস্থ্যের। আরেকটা ভুল করেন কি, সেটা আপনি দ্রুত যাওয়ার সময় কাদা মাটি আপনার জুতার নিচে লাগছে। আপনি দ্রুত মসজিদে ঢুকলেন, মসজিদের সামনে 20-25 জন মুসল্লিদের জুতা আছে, আপনার মাথায়ও নাই আপনার পায়ের জুতার, সম্মানিত জুতাটার কাদা দিয়ে বাকি মুসল্লিদের জুতাগুলা আপনি নষ্ট করলেন। যাক, আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহর হক ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর হক আল্লাহ মাফ চাইলে মাফ করে দেয়। কিন্তু বাহিরে যাদের 14-15 জন মানুষের, মুসলমানের জুতা নষ্ট হলো আপনার কাদার কারণে, তারা যদি বাহির হওয়ার সময় মনে আঘাত পায়, তারা মাফ না করলে কিন্তু মাফ হবে না। আপনি এই আঘাত কেন দিলেন? তাহলে দেখেন তো একটু আমার কথাটা শুনেন। মসজিদে ইসলাম পালন করতে গিয়ে দরজায় ইসলামের কিছু ভুল ভ্রান্তি করে ফেলেছে। মসজিদে ইসলাম পালন করতে গিয়ে দরজায় ইসলামের কিছু ক্ষতি করে ফেলেছি। আমি পালন করতে গেছি কি মসজিদে, আর বলেন কি, মানুষকে, মুসলমানকে কষ্ট না দেওয়াও ইসলাম। বলেন, মুসলমানকে কষ্ট না দেওয়া। মসজিদের দরজায় মুসলমানকে কষ্ট দিলেন, মসজিদে গিয়ে ইসলাম পালন করলেন। এক জায়গায় আপনি ইসলাম ছাড়লেন, আরেক জায়গায় ইসলাম পালন করলেন। বান্দার হক নষ্ট করলেন, আল্লাহর হক আদায় করলেন। বান্দার হক বান্দা মাফ না করলে মাফ হবে না, আল্লাহটা আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন, আগামীকাল থেকে আমল করার তৌফিক দান করেন। এর মানে আবার একদম এমনি হাইটেন না, আস্তে আস্তে হাইটে বলছে হুজুর আস্তে আস্তে, এই জন্য আপনি মাশাআল্লাহ মানে এমন ভাবে হাঁটতেছেন নামাজ 14 বার পড়তে পারবে, আপনার যাওয়া হবে না। বিষয়টা যেন এমন না হয়, মধ্যম গতিতে। এরপরে আল্লাহ বলেন ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজ নিচু করো। আওয়াজ নিচু কি নিচু করো? এই দেখছেন, এই যে বেশি মাইকের বিরোধিতা কেন করি, আওয়াজ নিচু করতে বলছে। হ্যাঁ, আওয়াজ কি করতে গেছে? নিচু। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসা, নবীজি যখন কথা বলতেন গণনাকারী গণতে চাইলে গণতে পারত। 1টা 2টা 3টা, নবী এত সুন্দর করে কথা বলতেন। আমাদের কথা যদি দূর থেকে শোনেন না, একজন আরেকজন বলে হুজুর কি ঝগড়া করতেছে কারোর সাথে, এরকম মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন কত সুন্দর করে, এই জন্য আমাদেরকে একটু সুন্দর করার সিস্টেমটা দেন। সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরস্থির আস্তে ধীরে কথা বলতেন, মানুষ যেন কথাগুলা ক্ষেত্র বিশেষ তাকাল্লামা সালাসান হাত্তা তুফহামা আন, এক কথা 3 বার বলতেন যেন সবাই কথাটা বুঝতে পারে। ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজ নিচু করো। বেশি উঁচু আওয়াজে কথা বলার দরকার নাই, শুনতে বিরক্তিকর। আবার এত নিম্ন আওয়াজে যেটা আপনার বোঝা যায় না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ জোরে আওয়াজে কথা বলার হাদিসও মুসলিম শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে খুতবা দিতেন এমন ভাবে, আলা সাউতু, আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, রাসূলের রাগ খুব প্রচন্ড হয়ে যেত। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন দলকে সতর্ক করতেছে। এজন্য আবার আপনি সবার ভাষণের যে বিরোধিতা করবেন, বিষয়টা কিন্তু এমন না। ক্ষেত্র বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিন জোরালো বক্তব্য রাখতেন, ভাষণ দিতেন, বাকিটা সেটা ক্ষেত্র বিশেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আমরা যেন সবার সাথে আপোষে কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, এই উপদেশগুলা আমরা আমাদের সন্তানদের মাঝে, পরিবারের মাঝে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।